আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি কিছু দিক নির্দেশনা এবং আজ আলোচনা করছি রাইট ফর্মস অফ ভার্বস। ইতিপূর্বে বিভিন্ন সালে আসা কিছু রাইট ফর্মস অফ ভার্বস প্রশ্নের সংগ্রহশালা নিয়ে আজকে আলোচনা। ইফ আই সল্ড মাই কার্ড আই গেট আ গুড অ্যামাউন্ট। এখানে মনে রাখতে হবে যে ইফের যে নিয়ম রয়েছে, কন্ডিশনাল, চারটি কন্ডিশনাল রয়েছে, আমাদের মনে রাখতে হবে ইফ প্লাস প্রেজেন্ট যদি চিরন্তন সত্য হয়, ইনডিফিনিটেড ওগুলো ইনডিফিনিট হবে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অপরটা হলো ফিউচার ইনডিফিনিট। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অপরটা হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড, কুড, মাইট যে কোনো একটি ভি1। ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ যে কোনো একটি ভি3। তাহলে এখানে হবে হলো উড, কুড, মাইটের যে কোনো একটি ভি1। তাহলে আই উড গেট, আই মাইট গেট, আই কুড গেট, ফার্স্ট কন্ডিশনাল। ঠিক ওই একই নিয়মে ইফ আই ওয়ার রিচ, তো এখানে কখনো বি ভার্বের প্রয়োজন পড়লে ওয়ার লিখতে হয়, তো একই নিয়মে এখানেও তাই হবে যে আই উড সেট আপ, কুড সেট আপ বা মাইট সেট আপ। ওকে, এরপরে মাই কি স্টিল লাস্ট উইকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর কি কিন্তু নিজে হারিয়ে যায় না কারো দ্বারা, সুতরাং এটি হলো প্যাসিভ। সাবজেক্ট ভার্বের কাজ না পারলেই প্যাসিভ। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হলো ওয়াজ ওয়ার ভি3, ওয়াজ স্টোলেন। এরপরে আই ফাউন্ড আ ক্যাট। নন ফাইনাইট ভার্ব যদি অ্যাক্টিভ ধারণা দেয় তাহলে জিরান্ট প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। যেমন ক্যাট নিজেই শুয়ে আছে এবং ইন্ট্রানজিটিভ ভার্ব হলেও আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, তাহলে লাইং। ওকে, এরপরে আমরা আসি উড ইউ মাইন্ড। এই মাইন্ড যেহেতু একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে আমাদের জিরান্ট হবে। এরকম মাইন্ড, স্টপ, অ্যাভয়েড, হেল্প এগুলোর পরে জিরান্ট হয়। ওকে, আইএনজি যোগ হবে। এরপরে সিন্সের দুটো নিয়ম আছে। কনজাংশন সময় হিসেবে সিন যখন মাঝখানে থাকবে, প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে পাস্ট ইনডিফিনিট, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট পারফেক্ট। তো প্রথমে প্রেজেন্ট পারফেক্টও থাকতে পারে বা লেখা যেতে পারে যদি পরে পাস্ট ইনডিফিনিট হয়। আর বি ভার্বে অবশ্যই প্রেজেন্ট করবো অ্যামিজার অর্থাৎ ইজ। এখানে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটার দিকে আগেরটা করব, তাহলে কি হবে ইজ। ওকে, এরপরে ওয়ার ইজ মাহিম, মাহিম কোথায়। তো এই মুহূর্তে যেহেতু কোথায়, তারপরে এই মুহূর্তে সে গোসল করছে, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ হ্যাভিং আ শাওয়ার। ওকে, এরপরে ইউ এভার। তো এখন বিষয়টা হলো যে এভার এটা প্রেজেন্ট পারফেক্ট করতে হয়, আর যেহেতু প্রশ্নবোধক চিহ্ন সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর বি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো বিন, তাহলে হ্যাভ ইউ এভার বিন টু দ্য সুন্দরবনস। আমরা পারতবাক্যে ফুল অ্যান্সার করার চেষ্টা করব, ফুলভাবে লিখব। ওয়ান অফ নির্দেশিত নাউন হবে প্লুরাল, কিন্তু সাবজেক্ট হিসাবে ওয়ান যেহেতু সিঙ্গুলার ভার্ব হবে। আর ওই স্টার্টের কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ। অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন এডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো থাকলে ভার্ব নির্দেশ করবে এগুলোর পূর্বের যে নাউন প্রোনাউন থাকবে সেটি অনুযায়ী, অর্থাৎ হি অনুযায়ী। তাহলে হি অনুযায়ী কী হবে, যেহেতু এভরি ইয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সুতরাং গোজ হবে। আর অর, নর, ইদার অর, নাইদার নর থাকলে কিন্তু পরেরটা অনুযায়ী হয়। ওকে, ওয়াইলের পরে অবশ্যই যদি সাবজেক্ট থাকে তাহলে অপর টেন্স দেখে এটাকে কন্টিনিউয়াস করতে হবে, অর্থাৎ আই স পাস্ট ইনডিফিনিট আছে সুতরাং পাস্ট কন্টিনিউয়াস হবে। ওকে, ওয়াজ প্লেইং। হি ডিয়ার নট, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট হলো মডাল, কিন্তু ডিয়ার এবং নিডও মডাল হয়। আর এরপরে নট থাকলে এটা কোনো টেন্সের পরিবর্তন হবে না, ওটা মডাল হিসেবে কাজ করবে। আর এই অ্যাজ ইফ অ্যাজ দো ঠিক সিন্সের মতোই নিয়ম, যেটা অলরেডি বলেছি যে আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। তো এখানে আগে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে টক্স, তাহলে পরে পাস্ট ইনডিফিনিট নিউ হবে। ওকে, এরপরে হ্যাড বেটার পরে ভি1 হবে, এটা মাথায় রাখবো। গো, 2/3 অফ দ্য স্টুডেন্টস, এটা মনে রাখি যে আসলে এই ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশের বিষয়টা রাইট ফর্মসের জটিলতার তেমন কিছু নাই। শুধু খেয়াল করব যে এর সঙ্গে যে কাউন্টেবল নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, যেমন স্টুডেন্টসটা প্লুরাল, ভার্ব প্লুরাল। আর যদি আনকাউন্টেবল থাকে সেটি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। আর রেজিস্টারের কারণে পাস্ট, সুতরাং হবে ওয়ার। এখানে গড বা ভার্ব টু হ্যাভ এর পরে কোনো মানে ইম্পার্সোনাল কিছু থাকলে, অর্থাৎ কোনো কাজ থাকলে সেটা
পরে কোনো ভার্ব থাকলে সেটা V3 করতে হয়। এটার একাধিক নিয়ম রয়েছে, আমাদের জানতে হবে। ওকে, রিটেন পজিটিভ ভার্বের কাজ করবে, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। ওকে, ব্রকেন। এরপরে জাস্ট নাও অলরেডি রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাজ ফ্লন। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। তাহলে বিফোরের পর পাস্ট ইনডিফিনিট আছে, সুতরাং আগে হবে পাস্ট পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ।